মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, তখন আমরা বলি কেবল তো আজান দিল, যাবো আলা কাজটা শেষ করে যাব। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি মুয়াজ্জিনের আজান শুনতে পায় আর সে যদি কোনো ওজর ছাড়া, ওজর মানে হলো ভয় এবং অসুস্থতা, এই দুইটি জিনিস ছাড়া যদি সে নিজ ইচ্ছাকৃতভাবে বাড়িতে বসে সালাত আদায় করে, তাহলে তার সালাত আদায় হবে না, সালাত কবুল হবে না। কথা বুঝতে পারছেন? এটা আল্লাহ রাসূলের হাদিস। মুয়াজ্জিনের আজান শুনতে পেল, অথচ সে মসজিদে এসে সালাত আদায় করলো না, আল্লাহ তাআলা তার সালাত কবুল করবে না। তবে ওজর, ওজর মানে হলো ভয় এবং অসুস্থতা, এই দুইটি জিনিস ছাড়া যদি অন্য কোনো কারণে সে বাড়িতে বসে সালাত আদায় করে, তাহলে তার সালাত হবে না, কবুল হবে না, আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে কখন সালাত আদায় করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মহান আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিনদের জন্য দায়িত্ব হলো নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। আর নির্দিষ্ট সময় কোন সময়? যখন মুয়াজ্জিন আজান দিবে, সেটাই আপনার নির্দিষ্ট সময়, সেটাই নির্দিষ্ট সময়। এই বিষয়টা কি, এই বিষয়টিকে আমি আরও ক্লিয়ারভাবে দেই, আরও ক্লিয়ারভাবে আপনাকে বুঝাই দেই। সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আলী সালাসুলা তুআক্কিরহা, হে আলী, তিনটি বিষয়ে কখনো দেরি করো না। কয়টি বিষয়? কয়টি বিষয়? তিনটি বিষয়ে কখনো দেরি করো না। হে আলী, তিনটি বিষয়ে কখনো দেরি করো না। as-salatu idha atat, যখন এই সালাতের সময় হয়ে যাবে আর দেরি করো না, সঙ্গে সঙ্গে তুমি সালাতের জন্য ছুটে চলে যাবা। ওয়াল জিনাজাতু ইদা হাদারাত, জানাজা উপস্থিত হয়ে গেলে সাথে সাথে আর দেরি করবে না, দাফন কার্য সম্পন্ন করার জন্য রেডি হয়ে যাও। কয় নাম্বার? 2 নাম্বার গেল। এবার তৃতীয় নাম্বার হলো ওয়াল আইয়ামু ওয়াজাত্তালাহা কুফুয়া, এবং স্বামীবিহীন নারীর উপযুক্ত বর পাওয়া গেলে তাহলে আর তাকে বিয়ে দেওয়ার জন্য আর দেরি করো না। আমি আবার বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করছেন, ইয়া আলী সালাসুলা তুআক্কিরহা, তিনটি বিষয় কখনো দেরি করো না। 1 নাম্বার হলো as-salatu ইদা আতাত, সালাতের সময় হয়ে গেলে আর দেরি করো না, সঙ্গে সঙ্গে সালাতের জন্য চলে যাও। 2 নাম্বার নসিহত হলো ওয়াল জিনাজাতু ইদা হাদারাত, এবং জানাজা উপস্থিত হলে দাফন কার্য পর্যালোচনা করার জন্য, দাফন কার্য সম্পন্ন করার জন্য আর দেরি করো না। 3 নাম্বার হলো ওয়াল আইয়ামু ওয়াজাত্তালাহা কুফুয়া, এবং তোমার সামনে যদি স্বামীবিহীন নারী থাকে, তাহলে তার যদি স্বামী পাওয়া যায়, তাহলে তাকে বিয়ে দিতে কখনোই দেরি করো না। তাহলে প্রথম শর্ত কি? সালাতের কথা বলছে। প্রথমে কি বলছে? সালাতের কথা, যে সালাতের সময় হয়ে গেলেই আর দেরি করো না। আমরা অনেক আগে থেকেই একটা হাদিস শুনে আসি, একটা অন্ধ লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি তো অন্ধ লোক, আজান শুনতে পাই, কিন্তু সালাতে যেতে আমার সমস্যা হয়, বাড়ি থেকে যেতে আমার কষ্ট হয়, অন্ধ, দেখতে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, হে অমুক, তুমি কি সালাতের জন্য আজান শুনতে পাও? তখন ওই ব্যক্তি বলছে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি আজান শুনতে পাই। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তাকে আদেশ দিলেন, তুমি অবশ্যই অবশ্যই সালাতের প্রস্তুতি নিয়ে সালাতের জন্য চলে আসবা মসজিদে। তাহলে একজন অন্ধ লোককে পর্যন্ত রুখসত দেওয়া হয় নাই, মাফ করা হয় নাই এই বিষয়ে। তাহলে কি বোঝা গেল? অবশ্যই অবশ্যই যখনই আজান দিবে আমাদেরকে সালাতের জন্য চলে আসতে হবে। তাছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক জায়গায় এরকম কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরা জুমআতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, যখনই তোমাদেরকে জুমআর নামাজের জন্য ডাক দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তোমরা মানে সমস্ত কাজ, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে সালাতের জন্য ছুটে চলে আসো। এটা হলো নির্দিষ্ট সময়, মানে আমি বললাম না কখন সালাত আদায় করতে হবে, সে টপিক্সের উপর আলোচনা।